প্রত্যেক দিনের তুলনায় আজকের দিনের শুরুটা কিন্তু একটু অন্যরকম। টানা এক সপ্তাহ বৃষ্টি হওয়ার পর কাল থেকে হালকা হালকা করে সূর্যের মুখ দেখা গেছে, আর আজকে কিন্তু সকাল থেকে একদম ফাটিয়ে রোদ বেরিয়েছে। একদম মেঘ মুক্ত ঝলমলে আকাশ। আমার ঘরের মধ্যে রোদের আলো ঢুকে চারদিক পুরো ঝকঝক করছে। বারান্দাতে এসে রোদ পড়ে গেছে, বারান্দাতে বসা যাচ্ছে না, এত রোদ। আর রোদ বেরালে জানো তো আমাদের কত কাজকর্ম বেড়ে যায়। আজ বৃহস্পতিবার, সকাল এখন 7টা বাজে। মেয়ের আজকে দুটো পরীক্ষা রয়েছে, ও বেরিয়ে গেছে 6:30টার সময়। গতকাল রাতে ওর জন্য একটুখানি ফ্রাইড রাইস করেছিলাম। সকালে একটা বিস্কিট খেয়েছে, আর টিফিন ওই ফ্রাইড রাইস একটু দিয়ে দিয়েছি। যদিও পরীক্ষার সময় খাওয়ার সময় পায় না, গাড়িতে আস্তে আস্তে খিদে লেগে যায়, তখন গাড়িতে বসে খাবারটা খেয়ে নেয়। ও বেরিয়ে যাওয়ার পর তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠেও কাজে বসতে গেছে। আর এই সুযোগে আমি দেখো বিছানাটা ঠিক করে নিচ্ছি। আমার আসলে বিছানা গোছানোর বা বিছানা ঠিক করার নির্দিষ্ট কোনো সময় থাকে না। যখনই বিছানা ফাঁকা থাকে তখনই এসে আমি বিছানাপত্র ঠিক করি। এমন নয় যে সকালবেলা আমাকে বিছানাপত্র ঠিক করতে হবে, কারণ তোমাদের দাদাভাই জানো তো ঘুমের টাইম কোনো দিন 8টা, কোনো দিন 9টা, কোনো দিন আবার 10টাও বেজে যায়। যেদিন যেমনভাবে ঘুম থেকে ওঠে সেদিন তেমনভাবে আমি বিছানাপত্র ঠিক করি। যেদিন তাড়াতাড়ি ওঠে সেদিন তাড়াতাড়ি বিছানা গুছিয়ে নিই, আর যেদিন দেরি করে ওঠে সেদিন দেরি করে বিছানাপত্র ঠিক করি। কোনো নির্দিষ্ট টাইম থাকে না। বিছানাপত্র ঠিক করে এখন দেখো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। যদিও আমার কিন্তু পুরো ঘর বারান্দা ঝাঁটানো হয়ে গেছে, আমার রুমটা খালি বাকি ছিল। তাই বিছানাপত্র ঠিক করে এখন আমার রুমটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি। সকালবেলা বাড়তি কাজ বলতে আমি এটাকেই বুঝিয়েছিলাম। রোদ বেরিয়েছে তো কাজ অনেক বেড়ে গেছে। প্রায় এক সপ্তাহর বেশি আমি কিন্তু গ্যাসে রান্না করছি, কারণ তো তোমরাই জানো আমাদের জ্বালানি ফুরিয়ে গেছে। যেটুকু শুকনো করেছিলাম সেটুকু রান্না করে নিয়েছি, তারপরে তো বৃষ্টি শুরু হয়েছে আর জ্বালানি রোদে দেওয়া হয়নি আর রান্নাও করা হয়নি। কাল থেকে রোদ বেরিয়েছে, কিন্তু জ্বালানি রোদে দেওয়ার সাহস পাইনি, কারণ যদি বৃষ্টি হয়। কালকে সারাদিন তো ভালোই রোদ বেরিয়েছে, এই জন্য আজকে সাহস করে যেখানে যা ছিল সব কিন্তু টেনে একদম রোদে দিয়ে দিয়েছি। আর জানো তো এই যে নারকেল ডাঁটাগুলো দেখতে পাচ্ছ, না করে হলেও প্রায় 4-5 মাস এখানে জমা হয়ে রয়েছে। সেদিকেও জমা হয়েছিল, সেগুলো তোমাদের দাদাভাই আর আমি দুজনে মিলে গুছিয়ে নিয়েছি। ওগুলো ওখানেই রয়েছে, যখন স্কুল ছুটি হয়ে যাবে তখন ওগুলো ওখানেই মিলে দেব। অনেক দিন কাজকর্মের জন্য এগুলোকে গুছাতে পারছিলাম না, তারপরে যদিও সময় হলো, বৃষ্টির জন্য গুছাতে পারছিলাম না। আর যখন দেখলাম যে না, জ্বালন শেষ হয়ে গেছে, তখন বাধ্য চলে এলাম এগুলোকে গোছাতে। আমাদের বাড়িতে জানো তো 7-8টা মতো নারকেল গাছ রয়েছে। ঠিক এই সময়টায় প্রত্যেক বছর শিউলি এসে গাছ ছাড়িয়ে যায়, কিন্তু জানি না এবছর কেন ছাড়ানো হয়নি। কয়েকদিন আগে অবশ্য ছাড়ানো হয়েছে, তবে সবগুলো গাছ ছাড়ানো হয়নি, 3-4টে মতো ছাড়ানো হয়েছে। যেগুলো ছাড়ানো হয়েছে সেগুলোরই ডাঁটা। বড়মাদেরকে বলেছিলাম, বড়মারা পাতা তুলে নিয়েছে, আর আমাদেরকে ঝাঁটার যে কাঠিটা হয় ওটা দিয়ে দিয়েছে, আর পাতাটা নিজেরা নিয়ে নিয়েছে। এবার যে জ্বালানিটা ওটা আমাদের জন্য রেখে দিয়েছে। বড়মা অবশ্য অনেক দিন ধরেই বলছিল যে ডাঁটাগুলো ভালো করে কুচিয়ে নিয়ে রোদে দিয়ে নাও, কিন্তু কি বলো তো, এতদিন আমার সময় হয়ে ওঠেনি, তাই কুচানো হয়নি। আর আজকে সময় হয়েছে, যেখানে যা ছিল সমস্ত কিছু কুচিয়ে নিয়ে একদম রোদে দেব। আমার হাতের অবস্থা কিন্তু খুব খারাপ বন্ধুরা। তোমাদের দাদাভাইয়ের সঙ্গে থেকে আমি সেদিনকে অনেকগুলো বটিতে ধার দিয়েছিলাম, হাতটা তখন থেকেই ব্যথা রয়েছে। তারপর সেই ব্যথা হাতে যে কাঠারি ধরেছি এতক্ষণ ধরে, তার জন্য হাতে পুরো না ঢুলি হয়ে গেছে আমার। তোমাদের দাদাভাই অবশ্য কিছুটা কেটে দিয়ে গেছে, কিন্তু কিছুটা কাটলে কি হবে, রয়েছে তো এক গাদা। দেখো সব কটা জ্বালানি কিন্তু কেটে নিয়েছি, আর দেখো কত জ্বালানি আমি কেটেছি। এগুলো সব এদিকে রোদে মিলে দিয়েছি, আরও রয়েছে বন্ধুরা, সেখানে স্কুলের কাছে তোমাদের দেখাবো। জ্বালানিগুলো কাটার সঙ্গে সঙ্গে কিন্তু আমি পুকুরে নেমে পড়েছি, কারণ আমার অবস্থা এত খারাপ হয়ে গেছিলো কি বলবো তোমাদের। ঘেমে পুরো একদম চান, আর এত গরম আর এত রোদের তাপমাত্রা, যেন আমার সঙ্গেই আজকে রোদের যত হিংসে। মানে যেদিকেই যাচ্ছি সেখানটাই রোদ লাগছে, সেদিকে একটু ছায়া দেখে বসছিলাম, সেখানটায়ও দেখলাম রোদ। মানে যেদিকে যাচ্ছি সেদিকেই রোদটা আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে। এই জন্য অনেক কষ্টে কাজ করেছি। আর জানো না, সেই 7টা থেকে এখন 9:30 বাজতে যায়, কারণ দেখো স্কুলের সামনে সবাই জড়ো হয়ে দাঁড়িয়ে পড়েছে খিচুড়ি নেওয়ার জন্য, আর এখানে 10:30টার সময় দিদিমণির দেখা পাওয়া যায় না। তো সেই মতো ওদের দেখে আমি বুঝতে পারলাম যে এখন 9:30 মতো বাজে। মানে 7টা থেকে 9:30 অবধি কি কম সময় বলো দেখি? এতটা সময় আমি
কাঠারি হাতে নিয়ে জ্বালন কেটেছি, তার মানে আমার হাতের অবস্থা কি ভাবো। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মৌসুমি, আমার মৌসুমি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটি নতুন ভিডিও শুরু করলাম। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 11:30, আর এইমাত্র স্নান টান সেরে খাওয়া দাওয়া করলাম। মায়ের আজকে স্কুলে রান্না রয়েছে, মা গেছে স্কুলে রান্না করতে, আর তোমাদের দাদাভাই আমি দুজনে একসঙ্গে খাচ্ছিলাম। আর তোমাদের দাদাভাইকে দেখো এখানে হচ্ছে পাখির খাবারটাকে কুলোতে করে পাছড়ে নিচ্ছে, কারণ কি বলতো, অনেকটা খাবার দেওয়া ছিল তো, অর্ধেকটা খেয়েছে আর অর্ধেকটা মানে খোসা আর বীজ একসঙ্গে মিশিয়ে দিয়েছে, ওইটা কুলোতে করে পাছড়ে আলাদা আলাদা করে দিচ্ছে। আর ওটা দেখে পাখিটাও দেখো কীরকম চলে এসছে কাছে। মেয়ের আজকে জিকে ছিল, আর একটা আর কি পরীক্ষা ছিল, ও ইংলিশ জিকে আর বাংলা জিকে ছিল। পরীক্ষা হয়ে গেছে, পরীক্ষা দিয়ে বাড়ি চলে এসছে, ও স্নান করে নিয়েছে। আর হচ্ছে কালকে রয়েছে কম্পিউটার রয়েছে, কালকে হলেই শেষ তো, কালকে হলে শেষ। এখন ক তারিখ হবে ওটা বলিস নি, কবে আর কটা পরীক্ষা বাকি আছে সেইটা। তো যাই হোক, এখন হচ্ছে রান্না বান্না করব। কি রান্না করব জানি না, বাড়িতে মাছও নেই, সোয়াবিন রয়েছে, টুকটাক সবজি রয়েছে, দেখা যাক কী রান্না বান্না করি। খাওয়া দাওয়া শেষ করে বসলাম। আর আজকে জানো তো ভীষণ রোদ বেরিয়েছে, কাল থেকে রোদ বেরিয়েছে, বৃষ্টি হচ্ছে না। কালকে তো জ্বালানি রোদে দিতে পারিনি, আজকে এই জন্য অনেক জ্বালানি রোদে দিয়েছি, তারপরে জ্বালানি কুচিয়েছি, কত কাজ করেছি, হাত রাত পুরো আমার ব্যথা হয়ে গেছে। এই জন্য এখন একটুখানি বসলাম। রোদে অনেকগুলো জ্বালানি মিলে দিয়ে এসেছি, আর আজকে উনুনে রান্না করবো। সকাল থেকে অনেকগুলো যেগুলো মিলেছিলাম সেগুলো শুকনো হয়ে গেছে, সেগুলো নিয়ে এসে উনুনে রাখবো, দিয়ে এক্ষুনি রান্না চাপাবো। তো চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তুমি যে আজকে যাবো নাকি গো, ওকে নিয়ে যাব? ও আবার তোমাদের দাদাভাই হচ্ছে ওকে নিয়ে যাবে, মেয়েকে নিয়ে যাবে আধার কার্ডটা আপডেট করতে। আমাকে বলছে একটার সময় রান্না বান্না শেষ করবে। এখন 11:30 বাজে, কী করে একটার সময় রান্না বান্না কমপ্লিট করবো বুঝতে পারছি না। চলো আর দেরি করবো না, একদম রান্না করে যাই। পুকুরে বাসন পড়ে রয়েছে, বাসনগুলো ধুতে হবে। আজকে এত দেরি করে খেয়েছি, খাওয়া দাওয়ার পর না মনে হচ্ছিল কি ঘন্টাখানিক যদি ঘুমাই তাহলে মনে হয় শরীরটা বেশ আরাম লাগবে। এই জন্য খাওয়া দাওয়া শেষ করে বাসনগুলো সব পুকুর ঘাটে রেখে গেছিলাম, তারপরে তো তোমাদের সঙ্গে কথা বলছিলাম। বিশেষ করে যেদিন পান্তা ভাত খাই সেদিনই ভীষণ ঘুম পেয়ে যায়। আর আজকে জানো তো, তোমাদের দাদাভাই আমি দুজনাই মিলে পান্তা ভাত খেয়েছি। বড়ি ভেজেছিলাম আর বেগুন পোড়া করছিলাম, বড়ি ভাজা আর বেগুন পোড়া দিয়ে টেনে একদম ভাত খেয়ে নিয়েছি। আর খাওয়া দাওয়ার পর এই যে বসেছিলাম, এখন পুকুর ঘাটে আসলাম, ভাতের হাঁড়িটাও মেজে নেব আর বাসনগুলোও ধুয়ে নেব, তারপরে একদম রান্নাবান্নার দিকে যাব। আজকে আবার মায়ের স্কুলে রান্না ছিল, মা বেরিয়ে গেছে স্কুলে রান্না করতে। আমরা যখন খেতে বসছিলাম তখন মা স্কুলে রান্না করতে বেরিয়ে গেছে। এত তাড়াতাড়ি কিন্তু মা কখনো যায় না, মা সবসময় 11:30টার দিক করে স্কুলে রান্না করতে যায়, কারণ রান্নাবান্না করে মাকে অনেকক্ষণ বসে থাকতে হয়, এই জন্য একটু লেট করেই যায়। কিন্তু সেদিনে সেই গার্ডিয়ান মিটিংয়ে একদম নিয়ম করে দেওয়া হয়েছে যে 11টার মধ্যে যেন রান্নাকারী স্কুলে চলে আসে। এই জন্য মা তাড়াহুড়ো করে 11টার সময় স্কুলে বেরিয়ে গেল। কি খেয়েছে কিন্তু আমি জানি না, কারণ আমি এদিকে তো কাজ করছিলাম, কি খেয়েছে কি খায়নি সেটাও আমি জানি না। তো যাই হোক বন্ধুরা, বাসনগুলো কিন্তু আমার ধোয়া হয়ে গেছে, এখন দেখো আমি ঘরে যাচ্ছি। হাঁড়িটাও মেজে নিলাম, এবার হচ্ছে রান্না বান্না করব। আর জানো তো এখন জ্বালনগুলো আনতে যাচ্ছি, যেগুলো সকালবেলা হচ্ছে রোদে দিয়েছিলাম, সেগুলো বেশ ভালোই রোদ লেগে গেছে। আজকে উনুনে রান্না করবো তো বলছিলাম তোমাদেরকে, এই জন্যই শুকনো জ্বালানগুলো নিয়ে যাব উনুনের কাছে। আর আজকে অনেক জ্বালানি রোদে দিয়েছি, এই যে দেখো এখানে এতগুলো দিয়েছি, আবার আমাদের হচ্ছে সেই দিকটাতে যতগুলো যে সকালবেলা কুচিয়েছিলাম সেইগুলো রোদে দিয়েছি, অনেক জ্বালানি রোদে দিয়েছি। আজকে সকাল থেকে শুধু এই কাজই করছিলাম, আর কোনো কাজ করা হয়নি। এইগুলো শুকনো হয়ে গেছে, এই যে এইগুলো, ওগুলো তো কাঁচা রয়েছে, ওগুলো আর নিয়ে যাবো না, এইগুলো নিয়ে যাব, এগুলো নিয়ে গিয়ে রান্না চাপাবো। এগুলো সব বাঁশের কঞ্চি। চলো জ্বালানিগুলো নিয়ে নিই। দেখো এখানেও কত জ্বালানি রোদে দিয়েছি, সেদিকে যেগুলো দিয়েছি সেগুলো তো একদম ভেজা, আর এখানে রয়েছে কিছুগুলো একদম শুকনো শুকনো আর কিছুগুলো একটু একটু ভেজা। মোটামুটি এই জ্বালানিগুলোতে এখন কদিন রান্না হবে। আজকে যেটুকু লাগবে সেটুকু নিয়ে যাব, কারণ এগুলো হালকা হালকা জল রয়েছে, মানে ভেজা রয়েছে। সারাদিনের রোদে আশা করছি শুকিয়ে যাবে, আর তারপরে হচ্ছে বাড়ি নিয়ে যাব।
এই জন্য যেটুকু লাগবে সেটুকু নিয়ে দেখো এখন রান্নার দিকে এগিয়ে যাচ্ছি। আর যাওয়ার সময় দেখো আমার যার সঙ্গে দেখা হয়েছে, জিজ্ঞেস করছে, দিদি তুমি তাড়াতাড়ি রান্না চাপিয়ে দিচ্ছ। ওর সঙ্গে কথা বলতে বলতে এখন দেখো জ্বালানি নিয়ে একদম রান্নাঘরে চলে এসেছি। আর এসে কিন্তু এখানে আমি উনুন ধরিয়ে দিয়েছি। বিশ্বাস করো এখনও পর্যন্ত আমি নিজেই জানি না কী রান্না করব। শুধু সবজির ঝুড়িতে যেটুকু সবজি ছিল সেটুকু বার করে নিয়ে এসে আগে উনুনটা ধরিয়ে দিচ্ছি। কারণ মাথার মধ্যে এখন একটা চিন্তাই ঘুরছে যে উনুনটা যদি ধরে যায় তাহলে আমি যেদিক থেকেও রান্নাটা কমপ্লিট করতে পারবো। ওদিকে আবার তোমাদের দাদাভাই তো বলেছে, তোমরা শুনেছো, যে একটার সময় ও মেয়েকে নিয়ে বেরিয়ে যাবে আধার কার্ড আপডেট করতে। এই জন্য একটার আগে যেন আমার রান্নাবান্নার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়। আর আজকে জানো তো উনুন জ্বালাতে আমার একটু অসুবিধা হয়নি, কারণ এতদিন ধরে যত পলি পেপার ছিল সমস্ত কিছু উনুনে ছিল। এই জন্য তাড়াতাড়ি উনুনটা ধরে গেছে। ওদিকে দেখো উনুনটা ধরিয়ে দিয়ে এদিকটায় চলে আসলাম। দেখো খাওয়ার যে আসনগুলো হয় যেগুলোতে বসে আমরা ভাত খাই সেগুলো সব এলোমেলো হয়ে ঝুলছে দড়িটাতে। এই জন্য এখন এসে সব আসনগুলো সুন্দর করে গুছিয়ে তুলে রাখবো। সকালবেলা যে ভাত খাচ্ছিলাম তখন তো ব্যস্ততার মধ্যে না সেই রকম করে তুলে দিয়ে চলে গেছি, আর গোছানোর সময় পাইনি। তাই এখন ভাবলাম যতক্ষণে উনুনটা জ্বলছে ততক্ষণে এদিকে আসনগুলো গুছিয়ে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। আসনগুলো গুছিয়ে দিয়ে দেখো কড়াইটা নিয়ে চলে আসলাম, তারপরে উনুনে বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে সবজি কাটছি। আসলে আজকে কি রান্না করবো বলো তো? নিরামিষ রান্না হবে। আজকে বৃহস্পতিবার, তার থেকেও বড় কথা হচ্ছে আজকে কোনো মাছ দোকানে আসেনি, আর তোমাদের দাদাভাইয়েরও সময় হয়নি বাজার যাওয়ার। ওই জন্য বাড়িতে সোয়াবিন রয়েছে, সোয়াবিন তো রান্না হবেই, তার সঙ্গে টুকটাক করে কিছু সবজি রান্না করব। আর দেখো জ্বালানিগুলো রোদ থেকে নিয়ে এসে সঙ্গে সঙ্গে জ্বালানি দিচ্ছি বলে কেমন করে উনুনটা জ্বলছে, মানে এতটাও আমি আশা করিনি। আমি জানি এতদিন ধরে রান্না হয়নি মানে উনুনটা একটু ভিজে ভিজে রয়েছে, তার উপরে আবার জ্বালানিগুলো তো তেমন একটা ভালো নয়। এই জন্য এতটাও যে ভালো করে জ্বলবে আশা করছিলাম না। এই জন্য একটুখানি তাড়াহুড়ো করছিলাম, কারণ উনুনে রান্না তো। আর যদি ভিজে হয় সব কিছুই ঠিকঠাক হলে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু কোনো কিছুই যদি একটু এলোমেলো হয় তখনই একটু দেরি হয়। এই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম। তারপরে যখন উনুনটা জ্বললো, বিশ্বাস করো কি তাড়াতাড়ি যে আজকে রান্না হয়েছে। বন্ধুরা আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট। আর দেখো এখন রান্নাবান্না শেষ হয়ে যাওয়ার পর সুন্দর করে আমি উনুনটাকে পেড়ে নিচ্ছি। আর জানো তো অনেক দিন তো উনুনে রান্না হয়নি, প্রায় এক সপ্তাহর বেশি হবে, তো কম নয়। এই জন্য জানো তো উনুনটা বেশ ভালোই ভিজে গেছিলো আর স্যাঁত স্যাঁত করছিলো। আর এই উনুনে তো আমি সারাদিনে 2-3 বার করে রান্না করি, 3 বার না হলেও 2 বার একদম অবশ্যই। কারণ দুপুরবেলা একবার আর একবার হচ্ছে রাত্রিবেলা। সকালবেলা বেশিরভাগ দিন আমি গ্যাসে করে নিই। তো যাই হোক বন্ধুরা, দেখো রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে হচ্ছে তোমাদের দাদাভাই আর মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। দাদাভাইও স্নান করে চলে এসেছে, আর মেয়ে তো আগে থেকেই স্নান করেছিল। আর বাবা না এখনও স্নান করছে, বাবা এলে তারপরে হচ্ছে বাবাকে খেতে দেবো। আর মা যখন আসবে মা তখন খাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে। সবাই ততক্ষণ ভালো থাকবে, সবাইকে টাটা।